আমাদের নবীজি এশার নামাজ শেষ করে সাহাবেদের বললেন, তোমরা কি জানো আমি আজকে কেন তোমাদের একত্র করলাম? সাহাবীরা উত্তরে বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। তামিম আদ-দারি নামে এক খ্রিস্টান ইসলাম গ্রহণ করে। তার একটি ভয়ানক ঘটনা তোমাদের বলা হয়নি দাজ্জাল সম্পর্কে। সে জানায় একবার 30 জন সঙ্গী নিয়ে সমুদ্র যাত্রায় বের হলে ঝড়ের কারণে তারা এক অজানা দ্বীপে পৌঁছায়। সেই দ্বীপে তারা দেখে এক অদ্ভুত চুলালা প্রাণী, নাম জাসাসা, দাজ্জালের গোয়েন্দা। সে ইশারা করে একটি মন্দিরের দিকে, আর মন্দিরে তারা দেখতে পায় এক বিশাল মানুষ, হাত পা শিকল দিয়ে বাঁধা। সে আমাদেরকে 3টা প্রশ্ন করলো, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো, সেখানে কি এখনো খেজুর ফলে? আমরা উত্তর দিলাম, হ্যাঁ, সেখানে এখনো অনেক গাছ আছে, সেখানে এখনো খেজুর ফলে। সে বলল, খুব শীঘ্রই সেখানে কিছু থাকবে না। সে আমাকে আবারও প্রশ্ন করলো, তোমরা আমাকে তাবারিয়া সাগরের ব্যাপারে বলো, সেখানে কি এখনো পানি আছে? আমরা উত্তরে বললাম, হ্যাঁ, সেখানে এখনো অনেক পানি আছে। সে বলল, খুব তাড়াতাড়ি সেখানে পানি থাকবে না। সে আমাদেরকে বলল, তোমরা আমাকে বলো তোমাদের উম্মতে নবীর ব্যাপারে, সে এখন কি করছে? আমরা উত্তরে বললাম, তিনি এখন মক্কা থেকে মদিনা হিজরত করছে। অথবা সে বলল, আমি দাজ্জাল খুব শীঘ্রই মুক্তি হব, সব জায়গায় ঘুরে বেড়াবো, শুধু মক্কা আর মদিনা ছাড়া। তখন নবীজি তার ছড়ি দিয়ে মিম্বারে আঘাত করে বলল, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা। সাবধান, জেনে রেখো দ্বীপটি সিরিয়া বা ইয়ামান সাগরে নয়, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এই সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করে। আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবা-কেরাম বলল, হ্যাঁ বলেছেন। এখন প্রশ্ন হলো, সেই দ্বীপটি আসলে কোথায়? মদিনা থেকে সরাসরি পূর্ব দিকে গেলে কোথায় পৌঁছায়? মদিনার পূর্ব দিকে 4টি দ্বীপ পাওয়া যায়। সিরিয়া বা ইয়ামেন সমুদ্রে 2টা দ্বীপ, সেই দ্বীপে নাই, আগেই বলা হয়েছে, বরং পূর্বে আর একটি দ্বীপ পাওয়া যায়, আইসল্যান্ড অব ইন্ডিয়া। এখানে মন্দির নাই, কারণ উল্লেখ করা হয়েছে দ্বীপে মন্দির ছিল। বাকি থাকে পাকিস্তানের অস্তলা দ্বীপ। এই দ্বীপে আছে 2000 বছরের পুরনো একটি কালী মন্দির, যার ভয়ঙ্কর রূপ তামিম আদ-দারি বর্ণনার সঙ্গে মিলে যায়। এটাকে শুধু কাকতালীয়? প্রশ্ন আপনার কাছে।